হাদিসটি হচ্ছে যারা আল্লাহকে ভয় করে এই পৃথিবীর সব মানুষ তাদেরকে ভয় করে, আর যারা মানুষকে ভয় করে এই পৃথিবীর সব মানুষ গেলে তাদেরকে ভয় দেখায়। ছাত্র শিবিরের কর্মীরা গভীর রাতে আল্লাহকে চেষ্টা করে ভয় করে যে অস্ত্রকে সামনে এই পৃথিবীর কামান গোলাবারুদ দিয়ে ছাত্র শিবিরের সেই অস্ত্রকে কেউ মোকাবেলা করতে পারবে না। কে আমাদেরকে কি অস্ত্রের ভয় দেখান? কে আমাদেরকে কি অস্ত্রের ভয় দেখান? কেউ আমাদেরকে বলছেন 1 লক্ষ শিবির গিলতে নাকি কয়েক মিনিট সময় লাগবে। ডক্টর সুবিয়ার কামাল তার মুখে পছন্দ ধরার মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ছাত্র শিবিরকে কেউ গেলার জন্য যদি চেষ্টা করেন তাহলে আপনার মুখ দিয়ে গেলার দূরে লাগে, আপনার গলা বেঁধে গলা ভেঙে চুরমার হয়ে যাবে। ছাত্র শিবিরের কর্মীরা এই পৃথিবীর আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করি না। এই পৃথিবীর এক আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করি না। আমাদের অস্ত্রকে গভীর রাতে টান দেই। সুতরাং আমি ছাত্র শিবিরের কর্মীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনার আলোকে নিজেদেরকে তৈরি করার মাধ্যমে আগামী দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকটি তার হাতে সামান্য পরিমাণ আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেই লোকটির পাশে দাঁড়িয়ে যেমনি বলেছিলেন, তুমি আজ সমপরিমাণ প্রতিশোধ আমার থেকে গ্রহণ করো। ছাত্র শিবিরকে সেই চেতনা লালন করতে হবে, ছাত্র শিবিরকে লালন করতে হবে। আমাদের প্রতিপক্ষ আমাদের জন্য এই পরিস্থিতি যত কঠিন করুক না কেন, ছাত্র শিবিরের কর্মীদেরকে তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে ধারণ করে নিজেদেরকে তৈরি করতে হবে। তাহলেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো পুলিশ যেরকম ছাত্রলীগের শব্দধারী ঘেরাও করে পুলিশ যেদিন চিৎকার করে বলেছিল, স্যার আজকে সব শিবিরকে এক জায়গায় পাইলাম, গ্রেফতার করা খুব সহজ। সেদিন পুলিশের বাইরে এক এক করে ছাত্র শিবিরকে গ্রেফতার করার জন্য উল্লসিত হয়ে যখন এক এক করে মসজিদে গিয়ে হাজির হয়েছিল, সব শিবির কোথায়? সব শিবির শব্দধারী করে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, দাড়ি নাই মুখে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাদ্রাসায় পড়ে নিয়ে এই ছেলেগুলো আল্লাহকে চেষ্টা করে কাঁদছে। পুলিশ অফিসার গিয়ে বলছেন, স্যার সবাই দেখি একসাথে কাঁদে, সম্ভবত অস্ত্র প্রশিক্ষণ দিতে গিয়ে কেউ মারাই। বলছে তাহলে ভালো, সবাইকে তো শব্দধারী প্রোগ্রাম, যারা ছাত্র শিবিরের শব্দধারী প্রোগ্রাম করেছেন, আমরা মুনাজাত দেওয়ার সময় লাইট বন্ধ করে মুনাজাত দিই। পুলিশ অফিসার এসে লাইট সৈয়দ আমির আলী হলে লাইট জ্বালিয়ে সাথে সাথে বলছেন, স্যার তারা তো আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। পুলিশ অফিসার পরের দিন ভাইস চ্যান্সেলরকে গিয়ে বললেন যে যাদেরকে গ্রেফতার করার জন্য পাঠিয়েছেন, আমি গিয়ে দেখলাম তারা এমন এক ভাষায় আল্লাহর কাছে দোয়া করে, আমার বাবা নাই ওয়ার্ল্ডের সুইচ বন্ধ করে দিয়ে আমি টোটাল ফোর্স নিয়ে তাদের দোয়ায় অংশগ্রহণ করে ফেলেছি। যে ছাত্র শিবিরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গ্রেফতার করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের মনে হচ্ছে আল্লাহকে ভয় করা এই যুবকদের হাতে যদি এই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব থাকে, এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ চিরদিনের জন্যই অম্লান থাকবে। ছাত্র শিবিরকে সন্ত্রাসের মোকাবেলায় সন্ত্রাস নয়, ছাত্র শিবিরের সন্ত্রাসের মোকাবেলায় উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষের পাশে যেতে হবে। যে আপনার জন্য সবচেয়ে বড় অস্ত্রটি শান দিচ্ছে, আপনাকে পেলেই মারবে, আপনি অপেক্ষা করুন, তার মায়ের জানাজায় গিয়ে কখন অপেক্ষা করবেন, অংশগ্রহণ করবেন। তিনি অসুস্থ হলে তার পাশে গিয়ে কখন দাঁড়াবেন। আমাদের আজকের ইস্তিরাত সম্মেলনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চেতনা থেকে যদি আমরা গ্রহণ করতে পারি, আমার বিশ্বাস যে রাসূল মদিনার একটি সমাজ কায়েম করার মাধ্যমে সেই খেলাফত মিন হাযিহি আলা নবুওয়াত, তার ঐতিহাসিক বাণী আবার সেই কিয়ামতের পূর্বে সেই নবুয়তি পদ্ধতিতে একটি খেলাফতের সমাজে প্রতিষ্ঠিত হবে। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বিশ্বাস করি আগামী দিনে ক্ষুধামুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, অপরাজনীতি এবং অপসংস্কৃতি মুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামী দিনে যদি গড়ে তুলতে হয়, তাহলে
ছাত্র শিবিরের কর্মী ভাইদেরকে আজকের এই আদর্শের পতাকা তলে সকল মানুষকে সমবেত করার জন্যই আজকে আমাদের সেই ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। ওমান হাসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই দায়িত্বের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সেই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যারা আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আজকে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রে আজকে লিপ্ত হয়েছেন, আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বিশ্বাস করি এক মাগে কিন্তু কখনো শীত যায় না। এক মাগে কিন্তু শীত যায় না। আপনাদের মহাসচিব ইতিমধ্যে বলতে শুরু করেছেন, সবাই ক্ষমতায় গেলে বলে 5 বছর বাদ দিয়ে 7 বছর হইলে একটু ভালো হয়। আমাদের আওয়ামী লীগের মহাসচিব বলতেছেন যে সম্ভবত 3 বছর হইলেও খুব খারাপ হয় না। তার মানে মধ্যবর্তী নির্বাচনের স্বপ্ন ইতিমধ্যে আপনাদের মাথায় জাগ্রত হয়েছে। তার মানে হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ আজকের গোটা দেশে যে সন্ত্রাস শুরু করেছে, আজকের 1/3 আমাদের চট্টগ্রাম অঞ্চলকে মানুষের হাতে আজকের ইসরায়েলের মতো আরেকটি রাষ্ট্র কায়েমের জন্য, ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে, আমার মনে হয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে এবার তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। সরকার পরিবর্তনের জন্য এবার খুব বেশি কষ্ট করতে হবে না। আমাদের ছাত্রলীগের ভাইয়েরা যদি তাদের সন্ত্রাসের মাত্রা যদি এইভাবেই শুধুমাত্র অব্যাহত রাখেন, সরকার পরিবর্তন ছাত্রলীগই নিশ্চিত করবে ইনশাআল্লাহ।